বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মাটিতে পা রেখেই উষ্ণ অভ্যর্থনা পান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বন্ধুকে এমন একটি উপহারও দিয়েছে যা নিয়ে চর্চা শুরু হয়েছে। দিল্লিতে পুতিন সফরের প্রথম সন্ধ্যাতেই এক বিশেষ মুহূর্ত সামনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোককল্যাণ মার্গে বৈঠকের সময় রুশ ভাষায় প্রকাশিত শ্রীমদ্ ভগবদ গীতা পুতিনকে উপহার দেন তিনি। মোদী পরে সোশ্যাল মিডিয়াতে সেই ছবি শেয়ার করে লেখেন, গীতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়। দুই নেতার বৈঠক হয় প্রধানমন্ত্রীর সরকারি ভবনে, যেখানে ভারত রাশিয়ার বন্ধুত্বের প্রতীক হিসেবে বিশেষ আলোকসজ্জা ও দুই দেশের পতাকা সাজানো ছিল। বৈঠকের আগে নিজেদের এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, তিনি পুতিনের সঙ্গে যাবতীয় আলোচনা নিয়ে আশাবাদী। ভারত রাশিয়ার বন্ধুত্ব বহু দশকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই সম্পর্কে দুই দেশের মানুষ উপকৃত হয়েছেন। পুতিনের সরকারি কর্মসূচি শুরু হবে রাষ্ট্রীয় অভ্যর্থনার মাধ্যমে। এরপরে শুক্রবার তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান। ভারত সফরে বিদেশিদের জন্য এটি প্রায় বাধ্যতামূলক বলা চলে। শুক্রবার হায়দ্রাবাদের হাউসে 23তম ভারত রাশিয়ার বার্ষিক বৈঠক হচ্ছে। সেখানেই অনুষ্ঠিত হয় দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক ও কাজের মধ্যাহ্নভোজ। প্রতিরক্ষা, বাণিজ্য, ভূকৌশল সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনাও হয়। একটি সাক্ষাৎকারে পুতিন জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার নতুন ধাক্কায় ভারত রাশিয়ার সম্পর্ককে নড়বড়ে করতে পারেনি। শুল্ক নীতি হোক বা রুশ তেল কেনা নিয়ে চাপে, এসবকে পিছনে ফেলে ভারত বাড়তে থাকা প্রভাবের আতঙ্কই কাজ করছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরও কঠোরভাবে রাশিয়ার তেলের মূল্যসীমা কার্যকর করতে শুরু করেছে এবং নিষিদ্ধ ট্যাঙ্কার বা তেল পরিবহনের সংস্থার সঙ্গে লেনদেন না করার জন্য ভারত সহ নানা দেশকে সতর্ক করেছে। পুতিন অবশ্য এই চাপের গুরুত্বও কমিয়ে দেন। তার বক্তব্য, পশ্চিমা দেশগুলি এই প্রয়াস বাজারের বাস্তবতা নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, এই ধরনের চাপ আসলে কূটনীতিকে হাতিয়ার করে ব্যবহার করে স্বাভাবিক প্রতিযোগিতাকে প্রভাবিত করার চেষ্টা। ভারতকে কেন্দ্র করে তিনি আরও যোগ করেন, দুই দেশের জ্বালানি সম্পর্ক এমন ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে যা রাজনৈতিক ওঠানামার ক্ষতিগ্রস্ত হবে না। ভারতের সঙ্গে রাশিয়ার জ্বালানি সহযোগিতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, ক্ষণস্থায়ী কূটনৈতিক পরিবর্তন কিংবা ইউক্রেনের মর্মান্তিক ঘটনার দ্বারা প্রভাবিত নয়, এমনটাই মন্তব্য করেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক।